এখানে অনুশীলনী 4.3 এর সৃজনশীল 39 এই অঙ্কটির আমরা সমাধান করব। সৃজনশীল অঙ্কটিতে বলেছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার তিনটি বীজগণিতীয় রাশি। এই তিনটা কি বীজগণিতীয় রাশি। এখানে কিন্তু a স্কয়ার একটা রাশি, b স্কয়ার একটা রাশি এবং c স্কয়ার একটা রাশি। এইটাকে আবার উদ্দীপকও বলা হয়। এটাকে কি বলা হয়? কারণ উদ্দীপকের আলোকে নিচে ক, খ এবং গ তিনটি প্রশ্ন দেওয়া থাকে এবং এই তিনটি প্রশ্নের আমাদের সমাধান করতে হয়। তো ক নাম্বার প্রশ্নটি বলেছে বি স্কয়ার এর সাংখ্যিক সহগ কত? বি স্কয়ারের কি সাংখ্যিক সহগ কত? আমরা যদি এখানে লিখি যে সমাধান, কি লিখি আমরা এখানে? সমাধান। সমাধান কথাটা আগে লিখে নিয়ে ক নাম্বারটা আগে আমরা দিয়ে নিই। তো ক নাম্বারটা দেওয়ার পরে আমি তোমাদের সাথে যে কথাটা বলতে চাই যে সহগ কাকে বলে, এই জিনিসটা কিন্তু আমি তোমাদের একবারে যখন তোমরা 6 এ উঠেছিলা, হ্যাঁ যখন তোমরা 6 এ উঠেছিলা তখন কিন্তু বই পাওয়ার আগে আমি শিখিয়ে দিয়েছিলাম যে চলকের সাথে যে গাণিতিক ধ্রুবক গুণ আকারে থাকে, কি থাকে? চলকের সাথে যে গাণিতিক ধ্রুবক গুণ আকারে থাকে তাকে কি বলা হয়? সহগ বলা হয়। যেমন আমি যদি প্রশ্নের আগে এটা বুঝাই, যেমন 5b কি লিখছি আমি? তো এখানে চলক কোনটা? এখানে চলক হইতাছে বি। এটা কি? এটার নাম হলো চলক। এবং এই বি এর সাথে যে গাণিতিক ধ্রুবক 5, এটা কি আকারে আছে? চলকের সাথে কি আকারে আছে? তাহলে চলকের সাথে যে গাণিতিক ধ্রুবক গুণ আকারে থাকে সেটাকেই সহগ বলে। এখন প্রশ্ন হচ্ছে এখানে বলছে বি স্কয়ার এর সাংখ্যিক সহগ কত? বি স্কয়ার এর, তাহলে এখন দেখো তো যে বি স্কয়ার এর সাংখ্যিক সহগ সাংখ্যিক সহগ বি স্কয়ার এর সাংখ্যিক সহগ কত? 1। বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত? 1। কিভাবে বুঝলাম? কারণ এই বি স্কয়ারের সামনে কোনো সাংখ্যিক সহগ দেওয়া নাই, মানে কোনো গাণিতিক ধ্রুবক দেওয়া নাই। যদি কোনো গাণিতিক ধ্রুবক দেওয়া না থাকে তাহলে 1 ধরতে হয়। কত ধরতে হয়? 1। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, শুধু আমরা একটা বুঝলাম না, একটার পাশাপাশি আমরা আবার সহগ সম্পর্কেও আলোচনা করে নিলাম। কি ঠিক আছে? যদি অন্যভাবেও আসে তাহলেও কিন্তু তোমাদের পারার কথা। এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্নটা কি বলেছে? এ স্কয়ারের দ্বিগুণের সাথে সি স্কয়ারের 3 গুণ যোগ। তাহলে আমরা প্রথমে খ নাম্বারটা দিয়ে নেই, দেওয়ার পরে আমরা লিখি এ স্কয়ারের দ্বিগুণ। কি লিখবো আমরা? তো এটা যদি আমরা সুন্দর করে করি, মানে সৌন্দর্য বৃদ্ধি করে করি, তাহলে আমরা লিখবো দেওয়া আছে। কি লিখবো আমরা? দেওয়া আছে। দেওয়া আছে। কি দেওয়া আছে? এ স্কয়ার এর দ্বিগুণ। এ স্কয়ারের কয় গুণ? দ্বিগুণ। তাহলে আমরা কি লিখবো? 2a স্কয়ার। এ স্কয়ারের দ্বিগুণ মানে কি? 2a স্কয়ার। যে স্যার বুঝলাম না, তাহলে এভাবে বুঝে নাও। তাহলে এইভাবে বুঝে নাও যে এ স্কয়ারের দ্বিগুণ মানে এ স্কয়ারের সাথে গুণ 2। এ স্কয়ারের সাথে কি? গুণ 2। তা এ স্কয়ারের সাথে যদি আমরা গুণ 2 দেই তাহলে এটা কি হয়? তাহলে সহগ কোথায় চলে আসে? সামনে চলে আসে। তাহলে সেটা কি লিখবা? 2a স্কয়ার। কি এখন তো বুঝতে পেরেছো? আমি তখন সরাসরি লিখে দিয়েছিলাম। অনেকে আবার সরাসরি বুঝে না, এরপরে আবার এখানে লেখা আছে সি স্কয়ার এর 3 গুণ। এখন যদি আমি লিখি যে সি স্কয়ার এর 3 গুণ, সি স্কয়ারের কত গুণ? 3 গুণ। তাহলে এখন কি আমরা সরাসরি লিখতে পারি না 3c স্কয়ার? তো এখন তো আর তোমাদেরকে গুণ দিয়ে বোঝানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে a স্কয়ারের দ্বিগুণ, তাহলে a স্কয়ার গুণন 2 তোমরা সরাসরি লিখবা 2a স্কয়ার, আর c স্কয়ারের 3 গুণ মানে 3c স্কয়ার। এখন এখানে বলেছে যে a স্কয়ারের 3 গুণের a স্কয়ারের দ্বিগুণের সাথে c স্কয়ারের 3 গুণ যোগ। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি না? প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে 2a স্কয়ার। প্রশ্ন মতে আমরা লিখলাম প্রশ্ন মতে, তারপরে আমরা লিখতে পারি 2a স্কয়ার একসাথে কি করছে? যোগ। তাহলে যোগ 3c স্কয়ার। যোগ 3c স্কয়ার। বুঝছো না বুঝো নাই? এটাই উত্তর। এখানে বলেছে গ নম্বর অঙ্কটি বলেছে a স্কয়ারের 3 গুণের থেকে b স্কয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে c স্কয়ারের 4 গুণ যোগ করতে হবে। তো আমরা আগে কার সাথে কার গুণগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা করে ফেলি। তাহলে আমরা লিখি দেওয়া আছে। আমরা কি লিখি? আমরা লিখি যে দেওয়া আছে। দেওয়া আছে। কি দেওয়া আছে? a স্কয়ারের 3 গুণ। তাহলে a স্কয়ার
এর 3 গুণ, এ স্কয়ারের 3 গুণ। তাহলে এ স্কয়ারের 3 গুণ কত? 3a স্কয়ার। তারপর আবার লেখা আছে বি স্কয়ারের দ্বিগুণ। তাহলে আমরা লিখে নেই যে বি স্কয়ার এর দ্বিগুণ। বি স্কয়ারের কত গুণ? দ্বিগুণ। তা বি স্কয়ারের দ্বিগুণ হলে কি হবে? 2b স্কয়ার। এখন এই দুটার কি করতে বলছে? বিয়োগফল। কি করতে বলছে? তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিয়োগফল। কি লিখতে পারি? বিয়োগফল 3a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। এটা হলো বিয়োগফল হয়ে গেল। কি বুঝছো না? বুঝছো না? বুঝো নাই? যে এখানে বলছে a স্কয়ারের 3 গুণের থেকে b স্কয়ারের দ্বিগুণ বিয়োগ, বিয়োগফল হয়ে গেল। এটাই হলো বিয়োগফল। এবার আবার এখানে দেওয়া আছে আবার। কি লিখবো আমরা? আবার। আবার কি দেওয়া আছে? যে বিয়োগফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ। তাহলে আমরা লিখি যে সি স্কয়ার এর 4 গুণ। সি স্কয়ারের কত গুণ? 4 গুণ। তা সি স্কয়ারের 4 গুণ কি হবে? 4c স্কয়ার। এখন বিয়োগফলের সাথে আমরা এখন লিখতে পারি যে এখানে যদি আমরা লিখি যে বিয়োগফলের সাথে বিয়োগফলের সাথে সি স্কয়ারের 4 গুণ, সি স্কয়ারের 4 গুণ যোগ। সি স্কয়ারের 4 গুণ কি? যোগ। তাহলে আমরা লিখবো সুতরাং বিয়োগফল কোনটা? এটা। তাহলে আমরা লিখবো 3a স্কয়ার মাইনাস 2b স্কয়ার ব্র্যাকেট প্লাস 4c স্কয়ার। এটাই হলো উত্তর। এটাই কি? এটাই হলো উত্তর। শুধু যে এরকম করে করা যাবে তা না, তোমরা চাইলে একটু ভাষাটা অন্যরকম ভাবেও লিখে করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটু সুন্দর করে করানোর চেষ্টা করলাম। কি সোহানি, বুঝতে পেরেছো বাবা? সত্যি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? আমার ছাত্রছাত্রী নাকি বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।